আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর এই তো দেখতে পাচ্ছেন কি বানিয়েছি, এটারই আজকে রেসিপি দেখাবো আপনাদের। আর একটা রিকোয়েস্ট ছিল পারবিন আপা আমার খুবই প্রিয় একজন মানুষ ফেসবুকের। তো উনি একবার দেখেছিল আমি একবার সতফেস বা কিমা দিয়ে একটা বল বানিয়েছিলাম, মানে বিফ বল, যেটাকে কাবাবও বলা চলে। তো সেইটার রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। তো এটা খুবই সহজ, আর দেখা যায় যে ঘরে অনেক মশলাই আমাদের থাকে রান্নার জন্য, সেগুলোই আমি এখানে ইউজ করব। তো এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজির মতো কিমা, মানে বিফ কিমা। ও আপনারা চাইলে এটা চিকেন কিমা দিয়েও করতে পারেন, সেম প্রসেসিংয়ে। আর এটা আপনারা করে ওভেনও মানে কুক করতে পারেন, অথবা ফ্রাই প্যানেও ভাজতে পারেন, কিংবা হালকা করে একটু ভেজে সেটা ডিপ করতে পারেন, কিংবা পুরোটাই ভেজে 1 সপ্তাহের জন্য ফ্রিজে রেখে খেতে পারেন। তো এটা আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। আমি একসাথেই করি 3টা। তো পরিমাণ মতো দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার বা ধনেপাতা। এটা আমি ফ্রেশ নিয়েছি, এটা প্রায় 1 কাপ পরিমাণ। আর কোরিয়ান্ডার বা আরেকটা পাতা আছে, এটা ইয়েতে পাওয়া যায়, সেটাও দেওয়া যায়। আর এখন দিয়ে দিচ্ছি চিলি পাউডার, যাকে বলে মরিচের গুঁড়া। তো এটা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, একটু ঝাল ঝাল করার জন্য। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তো সেই জন্য এভাবে দেওয়া। আর এখন দিয়ে দিচ্ছি টালা জিরা, এটাও 1 টেবিল চামচ। আমি সবগুলো মশলাই প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এটাও 1 টেবিল চামচ। তারপর মানে একে একে সব মশলাগুলো 1 টেবিল চামচ পরিমাণ আমি দিব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটাও 1 টেবিল চামচ পরিমাণ। আর গরম মশলা আমি কিন্তু আস্তটা দেইনি, আমি এটা ভাঙাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সাদাটা, এটাও 1 চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি পাপরিকার একটা পাউডার, এটা কালার আনার জন্য, যেহেতু আমি এখানে হলুদ ইউজ করছি না। তো এখন দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম। আর যদি ব্রেড গ্রাম না থাকে তাহলে আপনারা এখানে পাউরুটি ভিজিয়ে একটু পানিটা চিপে দিতে পারেন কেউ, অথবা আলু ইউজ করতে পারেন। বা আমি আলু অথবা ওই যে পাউরুটি দিইনি, ব্রেড গ্রাম ছিল আমার ঘরে, সেটা আমি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা ওইভাবে দিতে হবে যেন তিতা না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। 2টা ডিম আমি আলাদা করে আগে বাটিতে ভেঙে নিয়েছি। অনেক সময় ডিম নষ্ট থাকে, সেটা যেন না হয় এর জন্য আলাদা করে ভেঙে নেওয়া ভালো। এখন আমি সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস একদম ভালোভাবে মানে মাখিয়ে নিব সব মশলার সাথে। আর দেখলেন তো কত মানে সামান্য মশলা দিয়ে আমি এই কাবাবটা বানাচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, বাট আমার বাচ্চারা কাঁচামরিচ ওইভাবে খেতে পারে না, মুখে লাগবে, এর জন্য আমি কাঁচামরিচ ইউজ করিনি। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ দিতে পারেন। এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। তো এখন আমি সতবুল্লার বা যেটাকে বলে কাবাব অথবা বিফ বলের একটা সাইজ করে নিব। এটা আমি কিছু করেছি গোল গোল সাইজ, আর কিছু করেছি ডিমের আকৃতির মতো লম্বাভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিয়েন। আর আমি যেহেতু এটা ওভেনে করব, এর জন্য ওভেনের বড় ট্রেতে বেকিং পেপার দিয়ে সেখানে আমি সরাসরি দিয়ে দিচ্ছি। এটা আপনারা বানিয়ে খাবেন, দেখবেন যে অনেক টেস্টি। এটা যদিও দোকানে পাওয়া যায়, বাট দোকানেরগুলো না ভালো লাগে না। ও আরেকটা কথা, আমি কিন্তু এখানে একটু 1 ফোঁটাও তেল দেইনি, কারণ এই বিফ কিমার মধ্যে প্রচুর চর্বি থাকে। তো এখন আমি আস্তে আস্তে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। ও আরেকটি কথা, আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার বা আমার প্রিয় ভাই বন্ধু আপা ভাবি, আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান, কী ধরনের ভিডিও দেখতে চান, সেগুলো আমাকে ইনবক্সে জানাবেন।
তারপর ফামিদ ভাই তো প্রায় আমাকে বলে আপা এটা দেন ওটা দেন, ইনশাল্লাহ সব দিব। আর ফামিদ ভাই খিচুড়ির রেসিপিটা চাইছে, ওটা ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই খিচুড়ির রেসিপিটা আমি একটা বড় ব্লগ করে আমি সেইটা আপনাদের জন্য নিয়ে আসব। আর এই বলটা মানে বিফ বলটা বানিয়ে রাখলে কি হয়, ডিপে রাখলে তো যখন তখন বের করে একটু হালকা করে ভেজে নিলেই হলো। এটা আপনারা যে কোনো ইয়ের সাথে খেতে পারেন, খাবারের সাথে, মানে নুডলসের সাথে খেতে পারেন বা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে এটা খাওয়া যায়। আর সবচেয়ে মজা হয় সাদা রুটির সাথে যদি এটা খাওয়া যায়, কিছু সালাদ মিক্সড করে কিছু ড্রেসিং দিয়ে, সেটা অনেক মজার। আপনারা ট্রাই করবেন রুটি দিয়ে, সাদা রুটি দিয়ে এই কাবাবটা খেতে, এটা অনেক মজার হয়। আর আমি ওভেনে দিয়ে দিয়েছি, এর জন্য ওভেনের একটা পুরা পুরা গন্ধ থাকে, ধোয়া ধোয়া, সেটার জন্যই আমি ওভেনে এটা করেছি। তো এই তো আমার সবগুলো কাবাব বলেন বা শোধ বোলার বলেন, সরি বিফ শোধ বোলার, তো এটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পারলেন তো কতগুলো হয়েছে, মানে 1 কেজি কিমা দিয়ে। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব 150 গ্রেডে। তো বেশিক্ষণ রাখবো না, 15 মিনিটের মতো আমি রাখবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি। আমি তো বললাম আপনারা চাইলে এটা ফ্রাই প্যানেও ভাজতে পারেন, হালকা তেলের উপরে ফ্রাই প্যানে ভাজতে হবে, বাট ওভেনে তো এই জন্য কোনো লাগে না, তেল লাগে না। তো এই তো 15 মিনিট পরে এখন আমি এটা বের করে নেব ওভেন থেকে। এই তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন তেল বের হয়েছে, হালকা তেল, এটা কিন্তু আমি দেইনি, এটা হচ্ছে কিমার থেকে এই তেলটা বের হয়েছে। এই তো কমপ্লিট হয়ে গেল আমার বিফ কিমার বল বলেন আর কাবাব বলেন। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।